নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, তাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে। কিন্তু এখন এটা পরিষ্কার জানা গেছে এবং এটা বোঝাও যাচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন তাদের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা আলোচনা করেছিল এবং সে কারণেই তারা কিন্তু এখন এটার বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন না। তবে আমি মনে করি যদি কৃষিতে আসলে মানে ক্ষতিগুলো যেগুলো আমরা সম্ভাবনা দেখছি, এই চুক্তিতে দুটা ধারা আছে খুব গুরুত্বপূর্ণ। একটা ধারা অনুযায়ী আপনি এটাকে কিছু মডিফাই করতে পারবেন, কোনো জিনিস যদি বদলাতে চান সেটা করতে পারি। আরেকটা হলো আমরা চুক্তিটা বাতিলও করতে পারি, যেটা এখন 60 দিনে এখন তো মানে সেটা ওদেরকে সেজন্য তারা দিচ্ছে যেন আমরা তাড়াতাড়ি এটা করি। তো একটা দাবি আপনাদের তোলা উচিত যে এটা সংসদে অবশ্যই উত্থাপন করতে হবে, সংসদে তুলে জনগণের সম্মতি নিয়ে যেন এটা করে।